আরে আমার আম্মা বোনেরা, তোমাদের উদ্দেশ্য করে একটু বলি, মা নারীদের 1000 বছর আগে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী ওই নারীগুলো বাঁচার স্বাধীনতা দিয়েছে। আসেন তাহলে আমরা দেখি আল্লাহ নবীর জীবন আদর্শটা কেমন ছিল। নবী আমার ছোটবেলা থেকে জীবনে কখনো মিথ্যা বলতেন না। আল্লাহ নবী ছোটবেলা থেকে কখনো বড়দেরকে কোনো কষ্ট দেওয়া কথা বা ছোটদের উপরে কোনো ঝগড়া করা আল্লাহ নবীর জীবনে ছোটবেলা থেকে কখনো ছিল না। আল্লাহ নবীর জীবন আদর্শ দেখলে দেখা যায় আল্লাহ নবী ছোটবেলা থেকে আমানতদাতা ছিলেন, ইনসাফওয়ালা ছিলেন, নাই সভ্যতার মধ্যে ছিলেন, ভদ্রতা আখলাকের মধ্যে ছিলেন। আল্লাহ নবীকে তাই তো মক্কা তৎকালীন যারা আবু জেহেল উতবা সাইবা ছিল তারাই তো বলেছিল, মুহাম্মদ তুমি হলে আল আমিন, অর্থাৎ আমার নবী হলো চির সত্যবাদী। এটা কারা বলেছে? অমুসলিমরাই বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে তাকে দেখে দেখে বলেছে তুমি হলো চির সত্যবাদী। আল্লাহ নবী যখন বড় হলেন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ বা হুকুম করে দিলেন, হাবিব আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই নবুয়াতের কাজটা শুরু করে দেন। আমার নবী পাক কাবার পাশে দাঁড়িয়ে গেল, এলাকার মানুষদেরকে ডাক করলো, এ আমার এলাকার মানুষেরা, বাবারা এদিকে আসো, বাবা এদিকে আসো। 1 জন 2 জন 3 জন 4 জন করে হাজার হাজার মানুষ আল্লাহ পাকের কাবার চত্বরে চলে এলো। আমার নবী কাবার পাশেতে একটা উঁচু জায়গা আছে, ওই জায়গাতে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে তাদেরকে লক্ষ্য করে বলেছিলে, কি বলেছিলেন আজ আমি আপনাদেরকে বলি শোনে, বাবারা আমি মুহাম্মদকে তোমরা কেমন নজরে দেখো। এলাকার সবাই বলেছিল, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তুমি খুব ভালো ছেলে, তুমি আমাদের কারো মতো নয়, তুমি কখনো ঝগড়া করো না, তুমি কখনো মিথ্যা বলো না, তুমি নারীদের দিকে কোন নজরে তাকাও না, তুমি বড়দেরকে স্নেহ সম্মান করো, তুমি ছোটদেরকে স্নেহ করো, তুমি মানুষকে মর্যাদা দাও, কখনো তুমি ফিতনা ফাসাদ করো না, তোমার মতো মানুষ হয় না। কারা বলছে? যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, তথাপিও তাদের স্বীকার করতে হচ্ছে, কেননা সত্যকে সত্য সবাইকে বলতে হবে। ওই সময় আমার রাসূল বলেছিলেন, এ মক্কার মানুষেরা তোমরা যদি আমাকে এতই বিশ্বাস করো, আমি রাসূল যদি বলি, আমি মুহাম্মদ যদি বলি, এই যে পাহাড় দেখছো, একটা পাহাড় দেখিয়েছে, ওই পাহাড়ের পাদদেশে ওই দেশে একদম সৈন্য লুকিয়ে আছে, এখনই বাইরাবে তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তার একটাই কথা বলেছিল, মুহাম্মদ কখনোই তুমি মিথ্যা বলো না, তুমি আল আমিন, তুমি যা বলবে সবই সত্য মেনে নেব। কারা বলছে ভাই? আবু জেহেল আছে, ওর মধ্যে উতবা আছে, সাইবা আছে, আবু লাহাব আছে, শুনছেন তো? অসুবিধা হচ্ছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই পৃথিবীতে যদি আবার সম্মান ফিরে পেতে চাও, আবার যদি অধিকার ফিরে পেতে চাও, আবার যদি ইজ্জত ফিরে পেতে চাও, আবার যদি মাথা তুলে বাঁচতে চাও, আবার যদি দুনিয়া তোমাকে স্যালুট করবে চাও, তাহলে আমি আব্বাস সিদ্দিকী আজকে বলে যে আসো, ফিরে আসো। দুনিয়ার কোন নেতাকে দেখো না, দুনিয়ার কোন লিডারকে দেখো না, দুনিয়াকে কে বলছে দেখতে যেও না, কোন মুফতি কি বললো, কোন আলেম কি বললো, কোন পীর সাহেব কি বললো, কোন পীরজাদা কি বললো, এটা দেখতে যেও না। তোমার উঠা বসা চাল চলন, নিঃশ্বাসে নিঃশ্বাসে, কথাতে কথাতে একটাই কথা হবে, উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আল্লাহ তোমার আমার জন্য যাকে মডেল করেছে সেই নবী পাককে ফলো করো। তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী জানো থাকে, তোমার কারবারে নবী, তোমার ব্যবসায়ী নবী,
যেভাবে পড়েছে, তুমি রোজা রাখবে নবী যেভাবে করেছে, তুমি হজ করবে নবী যেভাবে করেছে, তুমি যাকাত দেবে নবী যেভাবে দিয়েছে, তুমি মেয়ের বিয়ে দেবে নবী যেভাবে দিয়েছে, তুমি সন্তান মানুষ করবে যেভাবে করেছে বা করতে বলেছে। এই যুবকেরা, তোমার দৈনন্দিন জীবন এবং তোমার সমস্ত কিছু লেনদেন, উঠা বসা, এই রাষ্ট্রের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে আল্লাহ রাসূল যেভাবে রাখতে বলেছে। পাড়া প্রতিবেশীর মধ্যে অমুসলিম আছে, তাদের ঘরে কিভাবে ভালোবাসবে, কিভাবে ভ্রাতৃত্ব রাখবে, কিভাবে মানব বন্ধন রাখবে, আল্লাহ নবী যেভাবে চলেছে। তুমি রাজনীতি করতে চাও, লিডার হতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, তুমি সমাজনীতি করতে চাও, তুমি অর্থনীতি করতে চাও, টোটাল তোমার জিন্দেগিতে একটাই কথা থাকবে, নবী 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 নবী, অন্য কাউকে ফলো করলে চলবে না। যদি তুমি এই জিন্দেগি বানাতে পারো, এই দুনিয়াতেও তুমি সম্মান পাবে, এই দুনিয়াতেও তুমি মাথা তুলে বাঁচবে, এই দুনিয়াতে তুমি লাঞ্ছিত বঞ্চিত থেকে উঠে দাঁড়াবে, এই দুনিয়া তোমাকে স্মরণ রাখবে এবং পরকালের জমিনে কবর থেকে প্রতিটা মঞ্জিল আল্লাহ পাকের রহমতের বিনিময়ে দয়া রহমতে জান্নাতটা পেয়ে যাবে। যদি চাও চলে আসো, আর না চাও তো যা খুশি করো। কাদের সঙ্গে উঠা বসা করবেন, কাদের সঙ্গে বন্ধুত্ব করবে, কাদের সঙ্গে লেনদেন করবে, কাদের পাশে দাঁড়াবে, কাদেরকে পেয়ার করবে, আল্লাহ নবীকে দেখে শিখতে হবে। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও, অনুসরণ করো। কারা সত্যবাদী? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, মিনান নবিয়্যিন সিদ্দিকিন ও সুহাদা ওয়া সালিহিন, এরা হলো সত্যবাদী, তাই এদের পথ অনুসরণ করতে হবে। তাই তো সূরা ফাতিহায় নামাজে বলে থাকি, হে আমার আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখো। এই সরল সঠিক রাস্তাটা কাদের রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ বা ইনাম দিয়েছে। কাদের উপরে দিয়েছে? এই যুবকেরা, তরুণেরা গৌসুল আজমের উপরে দিয়েছে, খাজা গরিবে নওয়াজের উপরে দিয়েছে, মুজাদ্দিদ আল ফেসানির উপর দিয়েছে, পীর আবু বকর সিদ্দিকের উপরে দিয়েছে। তোমাকে আমাকে জানতে হবে, নিজের জিন্দেগি দুনিয়ায় কাছে বন্ধু করব। কেননা বুখারী মুসলিমের হাদিস, একটা মানুষ আল্লাহ নবী যুবের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। মাআদাত তালাহা, এ বাবা ছেলে, তুমি কি কাজ করেছো? ফাকা মাআদাত তালাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, তবে ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান হাব্বা। বাবা ছেলে রে, দুনিয়ায় যে যাকে বন্ধু করবে, ভালোবাসবে, প্যার করবে, উঠা বসা করবে, তার সঙ্গে আখিরাতে থাকবে। দুনিয়ায় যদি তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, রাসূলের খানদানের সঙ্গে থাকো, আলেমে হাক্কানির সঙ্গে থাকো, হাক্কানি ইমাম মুফতিদের সঙ্গে থাকো, তাহলে তাদের সঙ্গে হাসর নাসর হবে, তাদের সঙ্গে জান্নাত থাকবে। কিন্তু তোমার চলন বলন মাহফিলে তাদের সঙ্গে থাকবে, তোমার ব্যবসায় তাদের বিরোধী করবে, তোমার দুনিয়াবি লেনদেনে তাদের বিরোধী করবে, তোমার রাষ্ট্র পরিচালনায় তাদের বিরোধী করবে। এ যুবক, মনে রেখে দিও, তোমার নিঃশ্বাসটা তোমার নয়, তুমি যে নিঃশ্বাসটা পাচ্ছ মদিনাওয়ালার সদকায় আমার আল্লাহ পাক তোমাকে দিতেছে। আল্লাহু আকবার। তোমার নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তাহলে তোমার জবানের হিসাব দেবে না? এই জবানে কাকে গাল দিতে হয়, আর কার সঙ্গে মিষ্টি কথা বলতে হয়, কাকে সালাম দিতে হয়, আর কার সঙ্গে তর্ক করতে হয়, এটুকু যদি তোমার হুঁশ না থাকে, জবাব তো তোমায় দিতে হবে। কি দিতে হবে না? হবে না? আর ওখানেও তোমরা মিছিল করবে নাকি? দিচ্ছি না, দেবো না, যত বলবে তত পিটানি হবে। ওখানে কিচ্ছু করার নেই। শুনে রেখে দাও যুবকরা, ভয় করো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, নিঃশ্বাস পুরালি সব শেষ।
তোমার বাপ তোমার নয়, তোমার মা তোমার নয়, তোমার স্ত্রী তোমার নয়, তোমার ছেলে তোমার নয়, তোমার পাড়া প্রতিবেশী তোমার নয়, তোমার লিডাররাও তোমার নয়, বলে ফেলে দে তাড়াতাড়ি, গন্ধ বেরোবে, দেরি করিস নি। কি মরে গেলে রাখে নাকি যে থাক 1 মাস থাক, একটু আদর করি, যত্ন করি, সেবা করি, রাখে? কিন্তু কবরের জমিনে যখনই তোমায় দিয়ে আসবে, কবরে কে থাকবে? একদিন ছেলে, একদিন বাপ, একদিন মা, একদিন স্বামী, একদিন স্ত্রী, সব পালাক্রমে থাকে নাকি? যাহা নতুন নতুন যাচ্ছে, নতুন ঘরটায় একা থাকবে, কিছুদিন সময় দিই, কেউ থাকে? 1 ঘন্টার জন্য যাবে না? একমাত্র কবরে আসবে কে? মরিয়াবার নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বললাম গুটি কত কথা, আল্লাহকে মানুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ নবী কি জানিয়েছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ পাকের দয়াও সে পাবে না। এ যুবকেরা, নিজে খেলে শুধু হবে না গো, তোমার পাড়া প্রতিবেশী কেউ ক্ষুধার্ত আছে নাকি দেখতে হবে। তোমার কথাতে, ব্যবহারে, আখলাকে তোমার পাড়া প্রতিবেশী যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আর তোমার কথাতে, ব্যবহারে, আখলাকে তোমার পাড়া প্রতিবেশী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবীর কাছে একদিন এক ইহুদি আসলো। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো। তাহলে আজকে আমরা নবীর উম্মত দাবি করব। আমাদের সমাজে অনেক গরিব আছে, সেই গরিবটা মুসলমান হতে পারে, সেই গরিবটা হিন্দু হতে পারে, সেই গরিবটা আদিবাসী, দলিত, সাঁওতাল যেই হতে পারে, তার মুখে খাবার দেবে, দিবার সময় একটাই কথা অন্তরে রাখবে, আরে আল্লাহর সৃষ্টি ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়াতে লেগেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলে যায়, সে যদি অন্য ধর্মের হয়, তুমি যদি আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবাসো, এই ভালোবাসা আল্লাহর জন্যই হবে। মনে রেখে দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে যে তোমার জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে রাখবে। আমরা দিই। সবচেয়ে বড় কথা, নিজের মা বাপ কি ভাত দিচ্ছে না। সমাজে এমন মুসলমান আছে না? নাই। ও মুসলমান, কিন্তু সমাজে আমাকে বলতে হবে, কেন বলে আমি মুসলমান। আল্লাহ রসুল বলছে, যে মা বাপকে ভালোবাসে না সে আমার নয়। নবীর যদি না হয়, সে মুসলমান হলো কি করে? ওয়ালা আলি तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। बोलून ना सुभान अल्लाह। যদি কেউ জান্নাত দেখতে যায়, কোথায় যাবে বলুন? আল্লাহ নবী জানিয়েছেন, আমার রওজা মুবারক থেকে নিয়ে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরা। যারা হজ করেছে জানে, ওখানে একটা সবুজ কার্পেট বিছানো আছে, ওই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। ওখানে যারা প্রবেশ করে তারা জান্নাতে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তেরি জালিयों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। रोजे के सामने में
ए दुआएं मांगता था रोजे के सामने मैं, ए दुआएं मांगता था मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। जिसे देखनी हो जन्नत वो मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला যখন এই কথাটা বলেছিলেন নবী আমার তখন বলতে লাগলে, বাবারা তোমরা এই যে লাতুজ্জাহু বলে উপাসনা করো বাবা, 360টা তোমরা নকল খোদা তৈরি করেছো বাবা, এই খোদা গুলোকে তোমরা কি দেখেছো বাবা? তারা বলল না দেখিনি, এটা আমাদের কাল্পনিক বিশ্বাস। কি বিশ্বাস? কাল্পনিক। আল্লাহ নবী বললেন ধর্ম কখনো কাল্পনিক হয় না, ধর্ম কখনো কাল্পনিক হয়? বাবা তোমাদের রব তো একজন গো, তোমরা এতগুলো করেছো কেন? বলছে না এটা হলো প্রভু মেন, এটা এর স্বামী, এইটা এর বাবা, এটা এর মা, এটা এর ছেলে, এটা এর মেয়ে, এইরকম সব খানদান, এগুলো প্রভুর খানদান। কথা বুঝছেন তো নাকি? যুবকেরা আল্লাহ নবী যখন বলেছিলেন না রে বাবা না, তোমাদের রব তিনি, তোমাদের মালিক তিনি, তোমাদের খালিক তিনি, তোমাদের প্রভু তিনি, যিনি এক এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, তিনি জানিয়ে দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন আল্লাহ হলো এক এক এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তিনি হবে কারো মুখাপেক্ষী হবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার বাপ মানে স্ত্রী ছেলে পুলে নাই, অর্থাৎ তিনি কারো থেকে জন্ম নয়, তারও থেকে কেউ জন্ম নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মালিক তো তিনি হবে যিনার সমকক্ষ কেউ নাই, তিনার তুলনা কারোর সঙ্গে চলে না, তিনি হলেন এক আল্লাহ, যিনার ফটো নাই, মূর্তি নাই, ভাস্কর নাই, কেউ কাউকে দেখে না। বাবারে তিনি হলেন আল্লাহ, যিনি মানুষের করবে বাপ মার মিলনের কুদরতি ক্ষমতায় মিলনের ওসিলা করে পুরুষ দেয় নারী দেয়। এ বাবারা তোমরা নারীগুলোকে কেন হত্যা করো? তারা বলেছে নারী হলো অশুভ। আল্লাহ নবী বলেছে না রে বাবা, তিনি তো পুরুষ দেয়, তিনি তো নারী দেয়, তিনি আমাকে তোমাদের জন্য রসূল করে পাঠিয়েছে, সংবাদদাতা করে পাঠিয়েছে, নবী রসূল করে পাঠিয়েছে, মেসেঞ্জার করে পাঠিয়েছে। ইতিপূর্বে ঈসা নবীকে পাঠিয়েছিল, মুসা নবীকে পাঠিয়েছিল, ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, এইভাবে যুগে 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 তিনি পাঠিয়েছে। বাবারা তোমাদের জন্য আমি মুহাম্মদ রসূলকে কিয়ামত পর্যন্ত তামাম বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছে। বাবারা তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। যারাই বলেছিল তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তারাই সঙ্গে সঙ্গে আমার নবীর বিরোধী করতে লাগলো। শুনছেন তো? এত কষ্ট করে আসেন বাপ তোমার এই গ্রাম ইসলাম, সেটা গেলে খেলা করলে হবে না, সেটাকে মানার মতো মানতে হবে। কোন বক্তা কি বলছে, কোন পীর সাহেব কি বলছে, কোন মুফতি কি বলছে, কোন ইমাম কি বলছে, ওটা শরিয়াত নয়। শরিয়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে, কোরআন যা বলছে, ওটাই শরিয়াত। হ্যাঁ অবশ্যই যে পীর সাহেব কোরআন আর রসুলের কথা বলে তাকে মানতেই হবে, যে ইমাম কোরআন আর রসুলের কথা বলে এই কথাটাকে মেনে নিতে হবে, যে মুফতি কোরআন আর রসুলের কথা বলে মুফতির কথাকেও প্রাধান্য দিতে হবে, মানতে হবে, কেন সেটা তার কথা নয়, কোরআনের কথা, তার মুখ দিয়ে বেরোচ্ছে। তাহলে আজকে এত কষ্ট করার পরে আজকে এই ভারতবর্ষের পশ্চিম বাংলা মাদানীপুরে হাজী মোস্তফা মাদানী হুজুরের দেশে, তাই তো নাকি? তোমরা তো আমার দাদর এলাকার লোক, সেখানে ইসলাম এসেছে
সেই ইসলামটাকে নিয়ে তো খেলা করলে হবে না। অসুবিধা হচ্ছে, বড্ড ঝিমিয়ে গেছেন মনে হচ্ছে। বাপেরা আমাকে ভুল বুঝবেন না, কেননা নিঃশ্বাসের কোনো বিষয় নাই। দুটো জিনিস রয়েছে, একটা হলো গুনাহ আর একটা হলো ইসলামের ক্ষতি। গুনাহকারীর মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। এ যুবকেরা, কেননা নবী আমার অনেক কষ্ট করেছেন গো, নবী আমার অনেক মেহনত করেছেন, অনেক রক্ত ঝরেছে নবী পাকে। তারপরে আপনার এলাকায় আল্লাহর নামের আযান হয়, আপনার এলাকায় টুপি পেয়েছেন, কোরআন পেয়েছেন, আপনার এলাকায় এসে আব্বাস সিদ্দিকী দ্বীন ইসলামের কথা বলছে। এত সহজে ইসলাম আসেনি গো, ইতিহাসটা পড়ে দেখে নাও। আল্লাহ নবী যখনই বলেছিলেন বাবারা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দুনিয়া মানুষেরা, এই জমিন আসমানের একজনই খালিক মালিক, যার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, যার ইশারায় সাগরে তুফান হয়, ঠান্ডা হয়ে যায়, যার ইশারাতে পানি হয়, ঝড় হয়, তুফান হয়, যার ইশারাতে আমরা বেঁচে আছি, খাদ্য পাই। সব কিছুর মালিক একজন দুজন নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলো আল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে সবাই আমার নবীর কাছ থেকে চলে গেল। আল্লাহ নবী মনে দুঃখ করে কাঁদতে কাঁদতে, বাবারা মাহারা, এতিম নবী আমার ঘরে চলে গেলে। কাঁদতে 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 রইলে। পরের দিন আবার কাবার পাশে গেল, ও আমার এলাকার মানুষরা এদিকে আসো, সবাই আবার এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী আবার বলতে লাগলেন, বাবারা তোমরা কি কখনো ভেবো না বাবা, কে মায়ের পেটে সন্তান দিল রে বাবা, কে তোমাকে রিজিক দেয় রে বাবা, তুমি দুনিয়ায় আসার আগে তোমার মায়ের স্তনে কে খাদ্য দেয় রে বাবা, এগুলো তো তোমরা হাতে করে তৈরি করেছো। তোমাদের রব আল্লাহ, তিনাকে কেউ দেখেনি রে বাবা, তিনি অবশ্যই আছে। যেমন তোমাদের জান আছে, কেউ দেখেনি, ওই জানটা যিনি তৈরি করেছে সেই আল্লাহ আছে, কেউ দেখেনি। আল্লাহ আছে না নাই? এতদিন হয়ে গেল এখনো আছে? কমজোর হয়ে গেছে? কথা বলুন আলহামদুলিল্লাহ বলুন না, আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ, তিনাকে কখনো অলসতা, কমজোর, কোন বুড়াই তিনাকে কখনো ছুতে পারেন না। তিনি সমস্ত বুড়াই থেকে, সমস্ত কমজোর, দুর্বল, সর্বদিক দিয়ে তিনি পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো তিনি বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো তুলনা, কোনো সমকক্ষ কারো সঙ্গে চলে না। তিনি এক 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 অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আল্লাহ নবী যখন আবার বললেন, নবী আমার যখন কথা বললেন, নবী পাকের দিকে আগিয়ে গিয়ে আবু জেহেল আল্লাহ নবীর গালে একটা চড় পর্যন্ত মেরে দিল। যুবকরা কখনো কি মনে পড়ে না যে নবী আমার এতটা ভালোবাসে? ওই নবী নাই সত্যের কথা আমাদের কাছে যদি প্রচার না করে দিত, আমরা তো এক আল্লাহকে পেতাম না, জাহান্নামী হয়ে যেতাম। যে নবীর মেহনত কষ্টের জন্য আমরা এক আল্লাহকে পেয়েছি, নাই সত্য পেয়েছি, কোরআন পেয়েছি, সেই নবী পাককে আবু জেহেল গালে চল মেরে দিল। আল্লাহ নবী বাবারা মা এতিম নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে যেতে লাগলে। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, হাবিব রে, আপনি মনে কষ্ট নেবেন না হাবিব, আপনি কেন এত পরেশান হয়ে যেতে লেগেছে? আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি একবার করে প্রচার করে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব। হাবিব শুনে রেখে দেয়, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে না মানে, এতে আমার কোনো ক্ষতি হবে না, সবাইকে নিয়ে যে জাহান্নামে গ্যারেজ করে দেবো। কিন্তু হাবিব শুনে রেখে দাও, তোমাকেও আমি এত সুন্দর করে বানিয়েছি, তামাম পৃথিবীর মানুষ যদি তোমাকে নাও মানে, তোমার নবুয়তকে আমি কেড়ে নেব না। কেন? আমি আল্লাহ তোমাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি। আমার হাবিব বলুন তো দেখি, আপনি কি আমাকে আল্লাহ বলে
মেনে নিয়েছে। আমার নবী চোখ ভরা পানি নিয়ে শাহাদাত আকুলটা আসমানের দিকে তুলে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ মাবুদ না। আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিলেন, হাবিব, আর আমি তো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আমার মুহাম্মদ, আমি তোমাকে রসুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর প্রয়োজন আছে? কথা বলছেন না কেন? আমাদের আর প্রয়োজন আছে? আমরা যে নিজেদের কপাল নিজেরা ভালো করতে চাই, তাহলে আমাদেরকে মানতে হবে। কপাল যদি ফাটাতে চাও, মেনো না। আমার কথাই কি খারাপ লাগছে আপনাদের? পরিবর্তন হন, জীবনকে পাল্টান। দুনিয়ার এই চমক দেখে শোনা ভুলে যাবেন না। কে কি করছে, কোন মানুষ কি করছে দেখে লাভ নয়। আপনি যদি মোহাম্মদ রসুলের হন, তাহলে অন্য কে কি করছে আপনাকে দেখে লাভ নয়। কারণ আপনি বিশ্বাসী যে পরকাল বলে একটা জায়গা আছে। বিশ্বাসী তো নাকি? তাহলে আপনার স্টাইল তো আলাদা হবে। আপনার লেবাস হবে রসুলের লেবাস অনুযায়ী, আপনার চলন হবে রসুলের চলন অনুযায়ী, আপনার কথা হবে রসুলের কথা অনুযায়ী, আপনার সংসার হবে রসুলের কথা অনুযায়ী, আপনার ব্যবসা হবে রসুলের কথা অনুযায়ী, আপনার সমাজ সেবা হবে রসুলের কথা অনুযায়ী, আপনার অর্থনীতি হবে রসুলের কথা অনুযায়ী। কে সুদ খেচ্ছে, কে ঘুষ খেচ্ছে আপনাকে দেখে লাভ না। কে কি লোন নিচ্ছে আপনাকে দেখে লাভ নয়। আপনার অর্থনীতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, আপনার রাষ্ট্রনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার এডুকেশন নীতি, আপনার পারিবারিক নীতি, আপনার সমস্ত কিছুই তো হবে মুহাম্মদ রসুলের কথা অনুযায়ী বা মুহাম্মদ রসুলের অনুসরণ করে হবে। অন্য কারো মতো করা তো তোমার আমার জন্য জায়েজ নয়। কিন্তু আমরা করছি কই? বলেন, পরিবর্তন হতে হবে না হবে না? একটু সারাদিন মানুষ শুনে যায়, তারপরে যা করবেন আল্লাহর সাথে বুঝে পড়া হবে। তো আমি ভাই কে? ভাই আমি কে? আমি তোমাদের খালো কোনায় মালো কোনায় তোমাদের এক সেকেন্ড এক চুলের থেকেও সামান্য আর কি তুলনা দেবো? তার উপকারও করতে পারবো না, ক্ষতিও করতে পারবো না। আমি যদি কাউকে 100 টাকা দিয়ে হেল্প করি, ওটা আমি দিইনি, ওর কপালে 100 টাকা ছিল, আমার পকেট থেকে বেরোবে, আমি সব পাবো, ও পাবে, এটা আল্লাহর সিস্টেম ছিল, তাই হয়েছে। আমার কিছুই নেই। এটা হলো ঈমান। সবকিছু আল্লাহকে রাখুন। কেউ যদি আপনাকে একটা চাকরি দেয়, আপনি তার উপরে ভেঙে পড়বেন না। আপনার চাকরিটা আপনার আল্লাহ সিলেক্টেড করে রেখেছিল, ওকে দিতেই হবে, তাই পেয়েছেন আপনি। কেউ যদি আপনাকে 1000 টাকা কি 1 লাখ টাকা, বা আপনি ডুবে যাচ্ছিলেন, কেউ আপনাকে উদ্ধার করে এনেছে, মনে রাখবেন ও কিন্তু প্রকৃত উদ্ধার করেনি, আপনার উদ্ধার করার মালিককে। এই আল্লাহ বলতে কষ্ট হচ্ছে। একবার আল্লাহ বললে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। আল্লাহর উপরে ভরসা রাখতে গিয়ে যদি আপনার ঝড়েতে ধান পড়ে যায়, তাও জানবেন ক্ষতি নেই, লাভ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কখনো ক্ষতি করে না। ওর মধ্যে কিছু হিকমত শিক্ষা আছে যেটা তুমি বোঝো না। হয়তো তোমার এই ধানটা নষ্ট না হলে তুমি এত পয়সাওয়ালা হয়ে যেতে, আস্তে আস্তে আল্লাহ ভুলে যেতে। আমার আল্লাহ ওইটাকে তোমার করে দিয়ে তোমাকে তার স্মরণমুখী করাচ্ছে। তুমি বারবার কাঁদছো, খোদা খিদে পেয়েছে, আমার পয়সা শেষ হয়ে গেছে, বারবার স্মরণ করছো। এটা তোমার জন্য রহমত না গজব? জোরে বলেন। দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়াটাই যদি জিন্দেগি হয়, ও তো কুকুরও খায়, ও তো গরু ছাগল ভেড়া, ওরাও তো খায় না? খাই না। খাওয়াটা আসল জিন্দেগি নয়। হ্যাঁ, খেতে হবে, জিন্দেগি আছে, কিন্তু আমার আল্লাহ যদি খাওয়াই খাবো, না খাওয়াই খাবো, এটা হলো জিন্দেগি। আর আমার আল্লাহ যার মুখ দিয়েছে তার রেজেক দিয়েছে, যে কোনো বাহানাই তোমায় দেবে। এবারে একদিন হয়তো পরীক্ষা করছে, দেখি তো বান্দা কি বলে, 30 বছর তো খাওয়ালাম, একদিন দেখি তো শুকিয়ে রেখে কি বলে, অমনি চুরি করতে চলে গেছে, অমনি হারাম পেয়েছে, লিখছে। আল্লাহ নারাজ হবে? এটা তো পরীক্ষা। আমার অজ মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আহা, আল্লাহ পরীক্ষা খাতুনে জান্নাতকে নিয়েছে আমার মায়েদের লেভেলে। তোমার আম্মা আমার মা তো হয় নাকি? তোমরা যারা ভাই হও মা হয়তো, এই আমার মা বলতে তোমার মা বোনকে নিয়ে বলছি, কারণ সবাই আমার মা। আর আমার বোন, তোমার বোনেরাই আমার বোন। আমার মা বোনদেরকে আল্লাহ নেবে না পরীক্ষা? কিন্তু আমাদের পরীক্ষায় পাস হতে পারছি তো। এখন কি সব গ্রুপ হয়েছে, মহিলাদের গ্রুপ,
নারীবাদী কি বাদী সব তৈরি হচ্ছে, মহিলারা সব যে মিটিং করছে আর করছে, মিছিল করছে, বাপ রে বাপ, যাও না কবরে ঢোকো, বুঝাবে কোন কথা। খারাপ লাগলো? এ দুনিয়া চাইছে, আমি বললাম যুগে 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 শয়তানের দল আর আল্লাহর দল, দুটো দল আছে। ইবলিস সর্বসময় চাইবে আমার খদ্দের বারুক, কেন ইবলিস জাহান্নামে যাবে। কথা বুঝছেন না? আর ইবলিস জাহান্নামী হলো কেন? বাপ আদম আলাইহিস সালামের জন্য, ঠিক না বেটি? বাপ আদমকে সিজদা করলো আর বললো সেজদা করো, এটা সম্মানীয় সেজদা, অন্য অনেক বড় কথা যাচ্ছি না। আর ইবলিস করলো না বলে আল্লাহ বলে বেরিয়ে যায়, তাই তো নাকি? তা আদম তোর জন্য কিন্তু আমি বেরিয়ে গেলাম, তোর খানদানকে আমি ছাড়বো না। তা সেই খানদান তো আমরা, এই জন্য তো ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন, ঠিক তো নাকি? ইবলিস কি চাই? পর্দা হোক না বেপর্দা হোক। ইবলিস কি চাক? নারীরা হারাম খাক না হালাল খাক। ইবলিস করবে না? ইবলিস ডাইরেক্ট নাবে নাকি? আল্লাহ ডাইরেক্ট এসে বলেছে নাকি নামাজ পড়ার কথা? বলতো এই তো আল্লাহর পক্ষ থেকে আমরা বলছি, ইমাম সাহেবরা বলে, আলেমরা বলে, মুফতিরা বলে, পীর সাহেবরা বলে। ঠিক ইবলিসের পক্ষে লোক আছে না নাই?